হ্যালো, কেমন আছো সবাই? আচ্ছা, আজকে অ্যাকচুয়ালি কোনো ড্রেস পরে কিছু শো অফ করার বা দেখানোর এরকম কোনো ইরাদা নেই আমার। আজকে শুধু এসছি কয়েকটা কমেন্টের আর কি রিপ্লাই দেব বলে। কিন্তু তার আগে, সবার আগে আমি নাম নিতে চাই। কে যেন বর্ধমান থেকে? কে বর্ধমান? কোথায়? দুর্গাপুর থেকে। দুর্গাপুর থেকে কে? অর্পিতা ঘোষ। অর্পিতা ঘোষ। অর্পিতা ঘোষ দিদি দুর্গাপুর থেকে অনেকবার মাকে বলেছে যে একবার ওনার নামটা নিতে। উনি আমাদের ভিডিও দেখেন, আর এর আগেও আমরা ভুলে গেছিলাম ওনাকে মেনশন করতে। থ্যাংক ইউ সো মাচ দিদি। তুমি, আমি জানি না তুমি আমার থেকে বয়সে বড় কিনা, বাট আমি আমাকে দিদি বলে। হ্যাঁ, তো যাই হোক, আমাদেরকে তুমি দেখো, ফলো করো, ইনফ্যাক্ট কমেন্টও করো, এত মন দিয়ে সব ভিডিওস শোনো। তো থ্যাংক ইউ সো মাচ সবকিছুর জন্যে। তোমরা পাশে আছো বা কমেন্ট করছো, এত ধৈর্য ধরে দেখছো বলেই আজকে আমরা ভিডিওগুলো করতে পারছি বা করার উৎসাহ রাখছি। আর নয়তো যদি শ্রোতাই না থাকে তাহলে আমরা করে কি করবো। আচ্ছা, সেকেন্ডলি হলো এটা কমেন্ট করেছেন সুজাতা চক্রবর্তী। উনি লিখছেন, কেউ তোমাকে খেতে দেবে না বা পাশে এসে দুটো সমবেদনাও জানাবে না। সো ডোন্ট কেয়ার এনিওয়ান, এগিয়ে যাও নিজেদের মতো করে। খুবই সুন্দর লাগছে। একদিন ডায়মন্ডের সেটও কিনবে দোকানে গিয়ে মায়ের সাথে। তো উনি মনে হয় ইউটিউবে কমেন্টটা করেছেন। তো বক্তব্য হলো যে মানুষ পজিটিভও বলবে, মানুষ নেগেটিভও বলবে। কিছু মানুষ যেটা যাদের চোখে এটা আমাদেরকে ভালো লাগছে, কিছু মানুষ যাদের চোখে আমরা একদমই বিষয় দাঁড়িয়েছি। তার মধ্যে আমি মেনশন করছি কাদের চোখে বিষয় দাঁড়িয়েছি। যাই হোক, থ্যাংক ইউ এই কমেন্টটার জন্যে। অবশ্যই কেউ কাউকে খেতে দেয় না, কেউ কারোর পাশে এসে দাঁড়ায় না। ওই যে আমি একটা গল্প শুনিয়েছিলাম যে তুমি মানুষের যেরকম ভাবে বলছে, তুমি যদি তাদের মতো হয়ে চলতে চাও তাহলে কিন্তু মুশকিল। আবার তাদের মতো হয়ে চললেও কিন্তু সেখান থেকেও কিন্তু একটা নেগেটিভিটি বার করেই নেবে। মানে লোগো কা কাম হ্যায় কেনা, তো জ্ঞানে তো। তো এখন যদি আমি শুনতে বসে যাই তাহলে প্রবলেম। এটার একটা এক্সাম্পল দিচ্ছি। ডার্টি পিকচারে একটা সিন আছে, মানে যতদিন না সিল্ক স্মিতা নিজের, তোমরা তো সবাই দেখেছো, তো ওর ওর ব্যাপারে খবরের কাগজে যাচ্ছে তাই, যা না তাই, ভ্যাম্প হ্যান ত্যান যাচ্ছে তাই বলে গেছে। কিন্তু ও ফার্স্টে ডোন্ট কেয়ার কেন পড়তোই না, ও জানতোই, ও কোনো ইন্টারেস্টও নেয়নি। ও জানছে যে আমি এটা করে আমি ইনকাম করছি, আমার রোজগার হচ্ছে, আমার ফেম হচ্ছে, আমাকে 10টা মানুষ চিনছে, তার মধ্যে কিছু ছেলেরা পছন্দ করছে, কিছু মেয়েরা আমাকে দুচ্ছাই করছে, তাই তো। তো ওখানে একটা রিপোর্টার ছিলেন, নিউজ রিপোর্টার মনে হয়। তো উনি বলছিলেন যে কবি সোচনা মত, সোচোগি তো ফুড হো যাওগি। তো এক্স্যাক্টলি কথাটা হলো, মানে এখানেও বলবো যে ভাবতে বসলে যে এ মা এটা বললো, এ মা ওটা হলো, এটা যখনই মানুষ ভাবতে বসবে না তখনই মানুষের পতন শুরু। কারণ মানুষের কিচ্ছু হবে না। এই কান দিয়ে ঢোকাও, আরেক কান দিয়ে বার করে দাও। থ্যাংক ইউ সুজাতা চক্রবর্তী এই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। খুব উৎসাহিত হলাম অ্যান্ড খুব 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 বেশি হ্যাপি হলাম। যেন মানে হয় না যে যখন কিছু মানুষ তোমাকে মোটিভেট করে, এনকারেজ করে, তো ভালো লাগে। অ্যান্ড ডেফিনেটলি একদিন হয়তো কিনবো, দেখা যাক সেদিনটা কবে আসবে যে আমি ডায়মন্ডের সেট কিনবো একটা। যাই হোক, আচ্ছা, তার মধ্যে একজন আছেন, তার নামটাই না কি মা, ঝুমা। ঝুমা, হ্যাঁ, ওনার যেন আমাদের দেখলেই মানে না দেখলেই গায়ে জ্বালা লাগে, তার সহ্য হয় না। আচ্ছা, আমার বক্তব্য হলো গায়ে জ্বালা লাগছে, সহ্য হচ্ছে না, তাহলে দেখার তো প্রয়োজন নেই। আছে কি এফবিতে, হ্যাঁ, দেখেই গা জ্বালা দিয়ে ওঠে, দেখতে একদম দেখতে পারি না, সহ্য করতে হয় না, ভালো কথা। আমি চাইও না আপনি আমার সহ্য করুন, কিন্তু বক্তব্যটা হলো কি, আপনাকে কি কেউ দিব্যি দিয়েছে কি আপনি বসে আমাদের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন? কেউ তো দিব্যি দেয়নি।
তাহলে আপনি দেখছেনও, আপনি প্রত্যেক দিনের ডেলি সোপের মতন আমাদেরকে খুলে দেখছেন, আবার আমাদেরকে যাচ্ছে তাইও করছেন। এইগুলো কিন্তু ঠিক না, এটা কিন্তু আমি মেনে নেব না একদমই। আইদার আপনি দেখবেন না আর আপনি দেখবেন, কিন্তু দেখে আবার গায়ে জ্বালা লাগছে বলতে পারবে না। কমেন্টটা পজিটিভ কি নেগেটিভে দিতে হবে, আর যথেষ্ট কারণ মেনশন করে দিতে হবে। জ্বালা লাগছে পালা লাগছে বললে চলবে না। যাই হোক, আপনাকে আমার খুব পছন্দ, কারণ প্রত্যেকটা ভিডিওতে আপনার একটা কমেন্ট থাকবেই, আর আমি খুব 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 আনন্দ পাই এতে। যাই হোক, আর হলো আরো কিছুজন, আমি তাদের নাম মেনশন করছি না। এরকম কমেন্ট আছে কি, মেয়েটাকে মা নষ্ট করে দিচ্ছে। মা কখনো কোনো মেয়েকে নষ্ট করে না, ঠিক আছে? আমার 29 বছর বয়স হলো, আমার যথেষ্ট বুঝ শক্তি আছে যে আমি কি করছি, কেন করছি, কি করলে আমার কি হবে, কি না করলে আমার মানে 22 বছর বয়সে মায়ের পেটে বাচ্চা এসে গেছে, মানে আমি হয়ে গেছিলাম। তাহলে মা আমাকে যখন 22 বছর বয়স থেকে বড় করতে পেরেছে, নিশ্চয়ই তার বুঝ শক্তি ছিল যে কিভাবে বড় করবে, কি খাওয়াবে কি না খাওয়াবে, কোন স্কুলে দেবে না দেবে। তাহলে যেই মানুষটার 22 বছর বয়স থেকে বা 21 বছর বয়স থেকে এই মানে জ্ঞান বুদ্ধিটা চলে আসতে পারে, তাহলে আমার 29 বছর বয়সে এসে ভালোই ধারণা হয়েছে যে কোনটা করলে আমার পক্ষে ঠিক হবে, কোনটা না করলে আমার পক্ষে বেঠিক হবে। আচ্ছা, এবার ড্রেসের পক্ষে ইয়েতে চলে আসে। আচ্ছা, আপনারা মনে করেন কি গলা এই অবধি আমি হাত পা নাক মুখ ঢেকে বসলে আমার চরিত্র ভালো হবে? বা আমি কেন না এই ভালো ছেলেও পাবি তুই। হ্যাঁ, আর তার জন্য আমি ভালো ছেলেও পাবো? কি কি অদ্ভুত ব্যাপার, তাই না? আমি এখানেই বলছি, আপনাদেরই সোসাইটিতে এরকম সো কল্ড ভালো ছেলেরা, যারা বিয়ের পরেও, বিয়ের 3-4 দিন 4-5 দিন পরেও এসে আমাকে আবার টেক্সট করে। সব সদ্য বিয়ে হয়েছে, আমি দেখতে পাচ্ছি, ছবি দিচ্ছে ওয়াইফের সাথে, হানিমুনে যাচ্ছে, তারপরেও সেই ছেলেটা আমাকে মেসেজ করছে। কেন? সে তো একটা ভালো নামি দামি কোম্পানিতে চাকরি করে, ভদ্র বাড়ির ভদ্র ছেলে, একটা শিক্ষিত মেয়ের সাথে বিয়ে হয়েছে, মেয়েটাও ভালো চাকরি করে, সে কেন মেসেজ করছে? এরকম একটা এক্সাম্পল না, এরকম হাজারো এক্সাম্পল আছে। টাইম লাইনে বড় বড় করে বউয়ের ছবি আমি দেখতে পাচ্ছি, আমার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট ঢুকছে। টাইম লাইনে বউয়ের সাথে ছবি না দিলে কিন্তু প্রবলেম। তাহলে কিন্তু বউকে বোঝাতে হবে তো না, দ্যাট আই এম অলসো লাইক ভেরি লয়াল হাজবেন্ড। তো লয়াল হাজবেন্ডের প্রমাণটা হলো যে আমাকে ছবি দিতে হবে বড় বড় করে টাইম লাইনে বউয়ের সাথে, তাহলেই বউ বুঝতে পারবে যে আমাকে কিন্তু আমার হাজবেন্ড ভালোবাসে। এ কিন্তু কোনো মেয়ের দিকে তাকায় না, কিন্তু সেই হাজবেন্ডই আবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। কেন পাঠায়? এরাই তো ভদ্রসভ্য ছেলেরা। আমার এরকম বিয়ে হওয়ার দরকার নেই। এইরকম ড্রেসপত্র করলে যদি আমি এইরকম সো কল্ড ভালো ছেলে না পাই, বিলিভ মি, আমার দরকার নেই। আমি আজকের ডেটে দাঁড়িয়ে আমি যে কটা ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাই, যে কটা, প্রত্যেক কটা ইয়াং বিবাহিত, সদ্য বিবাহিত ছেলেগুলো। কারণ তাদের বিয়ের ছবিগুলো এখনো মানে সবার আগে নিউজ ফিডে সবার আগে ওপরে থাকে। তো এরকম আমার দরকার নেই ছেলে পাওয়ার। যদি ছেলেরা এরকমই হয়, এরকমই আমি একেলাই ঠিক আছি। আচ্ছা, আর 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 কি কমেন্ট বলবো? মা নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ, ওটা তো মা নষ্ট করে দিচ্ছে, তো বললাম মা পড়াশোনা করেছে, মা সবই করেছে, মা নষ্ট করে দিচ্ছে। 29 বছর বয়সে কাউকে নষ্ট করা যায় না। হ্যাঁ, আচ্ছা, আরেকটা, এখানে নোংরামি করে ভিউজ কামানো। নোংরামি করে ভিউজ কামানো, কি নোংরামি করেছি? নোংরামিটা করেছি আগে সেটা তো জানাবে। মানে কি নোংরামিটা আমি করেছি সেটাই তো আমি জানতে পারলাম না। আমি কাউকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছি? করিনি। আমি কোনো কি বলবো, কোনো নোংরা টপিক নিয়ে কথা বলেছি? তাও বলিনি। আমি এমনই কিছু বলছি যেটা আমার পক্ষে, আমার পয়েন্ট অফ ভিউ দিয়ে আমার ঠিক লাগছে, অন্য কারোর বেঠিক লাগতেও পারে, তাই না? আচ্ছা, ভিউজ কামানোর ব্যাপারটায় আসছি। হ্যাঁ, অবশ্যই আমি যদি ভিউজ না কামাই তাহলে আমার ডলার্সটা ইনকাম হবে কি করে? আর ডলারটা ইনকাম না হলে এই যে টাকাটা আমি পাচ্ছি সেটা দিয়ে আমার সংসারে যাচ্ছে, তো চলছে। আমার মায়ের মেডিসিন বলো বা আমার বাচ্চাদের খাবার দাবার বলো, চলছে। তো এই টাকাটা কি আপনারা আমাকে দেবেন না? তো
তার কারণে যদি আমি মনে করি যে আমার একটু বোল্ড ড্রেস পরলে 10টা ভিউয়ার আরো এক্সট্রা অ্যাড হবে কি 100টা ভিউয়ার অ্যাড হবে, আমার পড়তে কোনো লজ্জা নেই। তাতে আমি যদি ভিউজ কামাই তো হ্যাঁ কামাচ্ছি, কেন কামাবো না ভিউজ বলো? আজকে তোমরা সেলিব্রিটিকেও ছাড়ছো না, নোংরা হ্যান ত্যান, যে যারটা করে খাচ্ছে। এবার আমি এটা বলছি না যে তোমরা ভুল, তোমরা তো তোমাদের পয়েন্ট অফ ভিউ দিয়ে তোমরা তোমাদের ঠিক, আমার পয়েন্ট অফ ভিউ দিয়ে আমার ঠিক, ভিউজ তো কামাবোই। আবার একজন বলছে কি উফ আপনাদের লাইফে কি চলছে কি না চলছে সেটা দিয়ে আমরা জানতে চাই না, আমরাও জানাতে চাই না, কিন্তু ব্যাপারটা হলো ডেইলি ডেইলি নতুন নতুন করে কি দেখাবো, কি মানে করবো। একটা ফেসবুকে কতগুলো ভিডিওস পার ডে দিতে হয়, রাইট? এবার আমি ডেলি ডেলি করে নতুন নতুন করে কি আমি তো আর ভগবানের ভজন কীর্তন করছি না যে ডেলি ডেলি ভজন কীর্তনের নতুন নতুন টপিক নিয়ে চলে এলাম। আমি তো আমার ডেলি লাইফস্টাইলই দেখাচ্ছি। তো সেটাই যদি ওয়েব সিরিজ হয়ে যায় তো প্রবলেমটা কোথায়? একটু মানে এখানে তো সাবস্ক্রাইব করতেও লাগছে না। হটস্টার বলো, যে কোনো ওটিটি প্ল্যাটফর্ম বলো, সেখানে তো অ্যাটলিস্ট আপনাকে 300-400 টাকা দিয়ে সাবস্ক্রাইব করতে চাই। দিস ইজ ফ্রি অফ কস্ট ওয়েব সিরিজ, তো এনজয় দিস, রাইট? তো এইটুকুনি বলার ছিল। আরো অনেকের কমেন্ট আছে, আমি পড়ি তো, যে কটা মাথায় ক্লিক করে থাকে সে কটা নিয়ে বলি, আবারও বলবো। আপাতত এই কটার উপরেই থাক। টিল দেন, টাটা।